কখনো কি আপনার মনে এই প্রশ্ন এসেছে, কেন কিছু মানুষ দীর্ঘ জীবন পান আর কেউ হঠাৎ করেই সব অসমাপ্ত রেখে চলে যান? কেন কেউ সুস্থ স্বাভাবিক থেকেও আচমকা মৃত্যুর মুখে পড়েন? এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে এমন কোনো সত্য আছে যা আমরা সাধারণ চোখে দেখতে পাই না? আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতা, বৈদিক দর্শন, কর্মফল এবং আত্মার যাত্রার আলোকে মানুষের অকাল মৃত্যু কেন হয়। প্রথমেই আমাদের বুঝতে হবে, গীতার দৃষ্টিতে মৃত্যু মানে শেষ নয়। অনেকেই মৃত্যু শব্দটি শুনলেই ভয় পান, কিন্তু শাস্ত্র কি বলে? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই কথার অর্থ কি? এর মানে যাকে আমরা মৃত্যু বলছি, গীতার ভাষায় সেটা আত্মার যাত্রার একটি পরিবর্তন মাত্র। শরীর শেষ হয় কিন্তু আত্মা নয়। কিন্তু তখন প্রশ্ন আসে, যদি সবই নির্ধারিত হয়, তাহলে অকাল মৃত্যু বলে কিছু আছে কি? আধ্যাত্মিকভাবে দেখলে অনেক শাস্ত্রবিদ বলেন, মানুষের জন্ম যেমন আকস্মিক নয়, তেমনি মৃত্যুও সম্পূর্ণ আকস্মিক নয়। অনেক সময় আমরা যা অকাল ভাবি, শাস্ত্রের দৃষ্টিতে সেটি আত্মার নির্ধারিত সময়ও হতে পারে। এই কথাটি অনেক কঠিন শোনাতে পারে, বিশেষ করে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের জন্য। কিন্তু আজ আমরা বিচার নয়, বোঝার চেষ্টা করব। প্রথম আধ্যাত্মিক কারণ, কর্মফল। হিন্দু দর্শনের একটি মূল ভিত্তি হলো কর্ম। আমরা যা করি, যা ভাবি, যা অন্যের সঙ্গে করি, সব কিছুরই প্রতিক্রিয়া থাকে। অনেকেই প্রশ্ন করেন, পূর্বজন্মের কর্ম কি সত্যিই বর্তমান জীবনে প্রভাব ফেলে? বৈদিক দর্শনের উত্তর, হ্যাঁ, কিছু ক্ষেত্রে ফেলে। শাস্ত্রে বলা হয়, আত্মা শুধু দেহ বদলায়, কিন্তু কর্মের ছাপ বহন করে। কখনো কখনো কিছু আত্মা অসমাপ্ত কর্মফল নিয়ে জন্মায়। কেউ খুব অল্প সময়ের জন্য আসে, কেউ আসে একটি নির্দিষ্ট শিক্ষা দিতে, কেউ আসে একটি পরিবারের জীবন বদলে দিতে। আপনি নিশ্চয়ই দেখেছেন, কিছু মানুষ খুব অল্প সময় বেঁচে থেকেও বহু মানুষের জীবন বদলে দেন। তাদের কথা মানুষ বহু বছর মনে রাখে। এমনও হয়, কোনো শিশু জন্ম নিয়ে খুব দ্রুত পৃথিবী ছেড়ে চলে যায়। এটা অনেক কষ্টের, কিন্তু আধ্যাত্মিক দর্শন বলে সব আত্মার যাত্রা একরকম নয়। কারো পথ দীর্ঘ, কারো সংক্ষিপ্ত, কারোর উদ্দেশ্য গভীর, কিন্তু সময় অল্প। দ্বিতীয় কারণ, নির্ধারিত আয়ুর ধারণা। শাস্ত্রে বলা হয়, মানুষ পৃথিবীতে একটি নির্দিষ্ট আয়ু নিয়ে আসে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, যদি আয়ু নির্ধারিত থাকে, তাহলে দুর্ঘটনা কেন হয়? হঠাৎ মৃত্যু কেন হয়? অনেক আধ্যাত্মিক গুরু বলেন, জীবনের কিছু অংশ স্থির, কিছু অংশ পরিবর্তনশীল। অর্থাৎ মানুষের কর্ম, জীবনযাপন, মানসিকতা এসবও জীবনের গতিকে প্রভাবিত করতে পারে। একজন ব্যক্তি যদি নিজের শরীর, মন, সম্পর্ক সব কিছু ধ্বংসের দিকে ঠেলে দেন, তার প্রভাব পড়তেই পারে। তবে এটাকে কখনোই সরলভাবে সে ভুল করেছে তাই এমন হয়েছে এভাবেও দেখা উচিত নয়, কারণ সব ঘটনা এত সরল নয়। কখনো কখনো এমন ঘটনাও ঘটে যার উত্তর মানুষের যুক্তির বাইরে। তৃতীয় কারণ, আত্মার শিক্ষা। এখন আমি আপনাদের একটি গভীর কথা বলবো, মন দিয়ে শুনবেন। অনেক সময় কিছু আত্মা পৃথিবীতে আসে শেখার জন্য নয়, শেখানোর জন্য। হ্যাঁ, অবাক লাগলেও এটাই অনেক আধ্যাত্মিক মতের ধারণা। একজন মানুষ হঠাৎ চলে যাওয়ার পরে একটা পরিবার বদলে যায়। মানুষের অহংকার কমে, সম্পর্কের মূল্য বোঝা যায়, মানুষ ঈশ্বরের দিকে ফিরে আসে, কেউ নিজের জীবন নতুন করে শুরু করে। তখন প্রশ্ন আসে, যে মানুষ চলে গেল সে কি শুধু হারিয়ে গেল, নাকি সে একটা শিক্ষা দিয়ে গেল? অনেকেই বলেন, ও চলে যাওয়ার পর জীবনকে অন্যভাবে দেখতে শিখেছি। এটা কি শুধুই কাকতালীয়, নাকি আত্মার কোনো গভীর উদ্দেশ্য? বন্ধুরা, গীতার শিক্ষা আমাদের একটি বিষয় শেখায়, আমরা সব কিছু নিয়ন্ত্রণ করি না। জীবনের অনেক কিছুই আমাদের বোঝার বাইরে। চতুর্থ কারণ, অধর্ম ও আত্মবিধ্বংসী প্রবণতা।
এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন অসংযম, ক্রোধ, লোভ, মোহ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখানে ধ্বংস শুধু আধ্যাত্মিক নয়, মানসিকও শারীরিকও। যখন একজন মানুষ ঘৃণা, রাগ, আসক্তি, আত্মবিধ্বংসী জীবনযাপন, অতিরিক্ত নেশা, সহিংসতা এসবের মধ্যে হারিয়ে যায়, তখন সে নিজের জীবনের শক্তিকে ক্ষয় করতে থাকে। এটা আধ্যাত্মিক ভাষায় এক ধরনের আত্মিক অবক্ষয়। তবে আবার বলছি, সব অকাল মৃত্যুকে কখনোই পাপের ফল বা শাস্তি বলা যায় না। এমন কথা বলা নিষ্ঠুর এবং ভুল। কারণ অনেক ভালো মানুষ অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে যান, আর অনেক অন্যায়কারী দীর্ঘ জীবন পান। এই জায়গাতেই গীতার শিক্ষা গভীর। গীতা বলে মানুষ শুধু দৃশ্যমান অংশ দেখে, কিন্তু কর্মের হিসাব অনেক গভীর। ঈশ্বরের করুণা কর্মফলের উপর। গীতায় কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ যে ঈশ্বরের শরণ নেয় তার কর্মের গাঁট খুলে যায়। তাই মৃত্যুর আগে ঈশ্বরের শরণে গেলে আত্মা মুক্তি পায়, শান্তি পায়। মৃত্যু মানে অন্ধকার নয়, বরং আলোয় ফিরে যাওয়া। আমরা ভুলে যাই এই পৃথিবী একটা স্কুল, আর মৃত্যু হলো ক্লাস শেষ হবার ঘন্টা। যে আত্মা প্রস্তুত সে ফিরে যায় তার আসল ঘরে, ঈশ্বরের কাছে। আত্মার যাত্রা এমনই সূক্ষ্ম, এমনই রহস্যময় যে মানব বুদ্ধি তা ধরতে পারে না। আমাদের কাজ হলো ঈশ্বরের পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখা। মৃত্যুকে আমরা শত্রু ভাবি, কিন্তু সে আসলে আত্মার বন্ধু। সে আমাদের মুক্তি দেয়, দেহের বেদনা, দুঃখ, দায় থেকে মুক্ত করে। তাই ভগবদ্গীতা বলে যে জ্ঞানী মৃত্যু ও জন্মকে সমান ভাবে সে মুক্ত। যেন এক তরঙ্গ সমুদ্রে মিলিয়ে যায়, কিন্তু জল তো হারায় না, তেমনি আত্মাও হারায় না। এই সত্য বুঝলে মৃত্যু ভয়ঙ্কর লাগে না, বরং গভীর ভালোবাসা জাগে জীবনের প্রতি। তখন আমরা প্রতিটি মুহূর্তে বাঁচতে চাই, কারণ জানি প্রতিটি মুহূর্তই পবিত্র। অকাল মৃত্যু আমাদের শেখায় জীবন ছোট, তাই ভালোবাসা থামিও না, ক্ষমা করো, সৎ থাকো, ঈশ্বরকে স্মরণ করো। কারণ মৃত্যু আমাদের শেখায় সময় সীমিত, কিন্তু আত্মা অনন্ত। যখন তুমি এই সত্য বুঝবে, তখন আর কারোর মৃত্যুতে শুধুই কান্না থাকবে না, থাকবে প্রার্থনা। তুমি যেখানে আছো শান্তিতে থেকো, আলোয় থেকো। পৃথিবীতে প্রতিটি আত্মা তার নিজের পথ ধরে চলে। কেউ দ্রুত শেষ করে ফিরে যায়, কেউ দীর্ঘ সময় ধরে শেখে। অকাল মৃত্যু তাই আসলে এক দ্রুত প্রত্যাবর্তন, এক সম্পূর্ণতার চিহ্ন। গীতার আলোয় বুঝে নাও, আত্মা কখনো মরে না, মৃত্যু কেবল দেহের পরিবর্তন। তাই অকাল মৃত্যু বলে কিছু নেই, আছে কেবল আত্মার পরিকল্পনা, ঈশ্বরের পরিকল্পনা। কোনো ভুল নেই, সবই পরিপূর্ণ। তাই আসুন, যারা চলে গেছেন তাদের ভালোবাসা দিয়ে স্মরণ করি, কারণ তারা শেষ নয়, তারা শুধু অন্য রূপে আছেন, অন্য জগতে ঈশ্বরের সান্নিধ্যে। মৃত্যুর মধ্যে যে শিক্ষা আছে তা বুঝলে জীবনের মানে স্পষ্ট হয়ে যায়। মৃত্যুর চেয়েও বড় শিক্ষক কেউ নেই, কারণ সে শেখায় কিছুই স্থায়ী নয়। তাই ভালোবাসো, সেবা করো, ঈশ্বরকে অনুভব করো, কারণ প্রতিটি শ্বাসই পবিত্র, প্রতিটি দিনই শেষ হতে পারে, আর প্রতিটি বিদায়ের মধ্যেই লুকিয়ে আছে নতুন শুরু। আত্মা হলো চিরন্তন, কিন্তু দেহ সাময়িক। গীতায় শ্রীকৃষ্ণ বলেন মানুষ যেমন জীর্ণ পুরনো বস্ত্র পরিত্যাগ নতুন বস্ত্র পরিধান করে, তেমনি দেহি মানে আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে অন্য নতুন দেহ ধারণ করেন। শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোক। এটা হলো পুনর্জন্মের মূল কথা। যারা সৎ জীবনযাপন করছে, ভালোবাসা ও করুণায় বেঁচে আছেন, তাদের আত্মা দ্রুত শান্তির জগতে পৌঁছায়। কিন্তু যারা লোভ, হিংসা, অন্যায়ে ভরপুর জীবন কাটিয়েছেন, তাদের আত্মা বিভ্রান্ত হয়। তারা এক ধরনের মানসিক অন্ধকারে ঘুরতে থাকে, যতক্ষণ না তারা অনুতাপের মাধ্যমে আলোর পথে ফিরে আসে। এটিই আত্মার শুদ্ধিকরণ।
তারপর ঈশ্বরের নির্দেশে আত্মা নতুন জন্ম গ্রহণ করে। তাই মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয়, বরং এক পর্যায় থেকে অন্য পর্যায়ে যাওয়া। আত্মার এই যাত্রা অসংখ্য জন্মের মাধ্যমে চলে, যতক্ষণ না সেই নিজের সত্য স্বরূপ ঈশ্বর চেতনা উপলব্ধি করে। আত্মা যখন জানে যে সে ঈশ্বরের অংশ, তখন সে মুক্ত হয় জন্ম মৃত্যুর চক্র থেকে। সেটাকেই বলে মোক্ষ বা মুক্তি। গীতায় কৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে নিশ্চয়ই আমার কাছেই আসে। অর্থাৎ যার চেতনা ঈশ্বরমুখী, তার মৃত্যু কখনো ভয়ঙ্কর নয়, সে মৃত্যুর মধ্য দিয়েই মুক্তি পায়। গীতায় কৃষ্ণ বলেন, অনন্তকালে চ মামেব শরণ্যুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি ন্যস্তত্র সংশয়। শ্রীমদ্ ভগবদ্গীতার ৮ম অধ্যায়ের ৫ম শ্লোক। জীবনের শেষ মুহূর্তে অর্থাৎ মৃত্যুর সময় মানুষের মন যে চিন্তায় মগ্ন থাকে, তার পরবর্তী জন্ম বা গতি সেই অনুযায়ী নির্ধারিত হয়। তাই যিনি জীবনের অন্তিম মুহূর্তে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি মায়া থেকে মুক্ত হয়ে ভগবদ্ধাম লাভ করেন এবং ঈশ্বরের দিব্য গুণাবলী প্রাপ্ত হন। মৃত্যু জয় মানে দেহকে অমর করা নয়, বরং মৃত্যু ভয়কে অতিক্রম করা। যে জানে আত্মা অমর, সে কখনো মরে না, কারণ তার চেতনা দেহের বাইরে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ১০ নম্বর অধ্যায়ের বিভূতি যোগ ২০ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমিই সমস্ত জীবের হৃদয়ে বা অন্তরে অবস্থিত পরমাত্মা। আমিই সমস্ত জীবের আদি, মধ্য এবং অন্ত। মৃত্যুর চিন্তা যদি হৃদয়কে নম্র করে, তাহলে মৃত্যুজয় শুরু হয় তখনই। কারণ মৃত্যুজয় মানে অহংকার ভেঙে ফেলা। যতদিন আমরা ভাবি আমি এই দেহ, আমি এই নাম, আমি এই পরিচয়, ততদিন আমরা মৃত্যুর ভয়ে বন্দী। কিন্তু যখন আমরা জানি আমরা আত্মা, আমরা ঈশ্বরের অংশ, তখন মৃত্যু আর ছুঁতে পারে না। মৃত্যুর মধ্যেও তখন শান্তি থাকে, কারণ আমরা জানি দেহ যাবে কিন্তু আমি রইব। কোনো মৃত্যুই অকাল নয়, এটা শুধু আত্মার নতুন সূচনা। এই বোধ যখন আমাদের অন্তরে জাগে, তখন আমরা শোক থেকে মুক্ত হই, ভয় থেকে মুক্ত হই, আর জীবনকে নতুন চোখে দেখি। আমরা সবাই ভবিষ্যতের চিন্তায় এত ব্যস্ত হয়ে পড়েছি যে কখনো কি ভেবে দেখেছি যাদের আমরা ভালোবাসি তাদের সঙ্গে আজ আমরা কেমন ব্যবহার করছি? কারণ সত্যিটা খুবই কঠিন। কেউ জানে না কার সঙ্গে শেষবারের মতো কথা হচ্ছে, কেউ জানে না কোন দেখা হয়তো শেষ দেখা, কেউ জানে না পরে বলবো বলা কথাটাই হয়তো আর বলা হবে না। অকাল মৃত্যু আমাদের একটি গভীর শিক্ষা দেয়। জীবন খুব অনিশ্চিত, কিন্তু ভালোবাসা, সৎকর্ম আর ঈশ্বরের স্মরণ, এগুলোই মানুষের সত্যিকারের সম্পদ। যদি আপনার বাবা মা বেঁচে থাকেন, আজ একটু সময় দিন। যদি কারো সঙ্গে অভিমান থাকে, সম্ভব হলে কথা বলুন। যদি কাউকে ভালোবাসেন, তাকে জানিয়ে দিন, কারণ জীবন অপেক্ষা করে না। আর শ্রীকৃষ্ণ গীতায় যেন আমাদের একটাই শিক্ষা দেন, যা ভালো তা আজই করো। যাকে ভালোবাসো তাকে আজই ভালোবাসো। যে ঈশ্বরকে ডাকতে চাও, আজই ডাকো। হয়তো আগামীকাল আসবে, হয়তো আসবে না, কিন্তু আজকের দিনটা এটাই আমাদের হাতে আছে। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।